আর কিছুদিন পরে অর্থাৎ 16 সেপ্টেম্বর আমাদের গেমে আসতে চলেছে OB55 এর প্যাচ আপডেট। প্রত্যেকবারের মতো এবারও আপডেটের সাথে সাথে আমাদের গেমের ট্রিপল স্টোর আপডেট করা হবে। যেমন আমাদের সবচাইতে ডিমান্ডিং ম্যাজিক কালেকশন স্টোরটা আপডেট করা হবে, এফএফ টোকেন স্টোর আপডেট হবে, সাথেই নরমাল স্টোরটা আপডেট করা হবে। আপডেটের পরে স্টোরগুলোতে নতুন কি কি আইটেম রিওয়ার্ড আসবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেব। এছাড়া আপডেটের পর থেকে আমাদের গেমে নতুন এক টাইপের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। সেই নতুন মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টে আমরা আমাদের ডিসকাউন্টটা টোটাল 4 বার চেঞ্জ করতে পারবো যতক্ষণ না আমরা একটা ভালো ডিসকাউন্ট পাই। সাথেই নারুটো ইভেন্ট স্পেশাল কাকাসিয়া সাকুরার নতুন একটা মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে, কনফার্ম হয়ে গেছে। তাছাড়া বেনটেন কোলাব স্পেশাল প্রত্যেকটা নতুন আইটেম, আপডেটের পর আমাদের গেমে আসতে যাওয়া প্রত্যেকটা নতুন ইমোট, অ্যানিমেশন, স্কাইং স্কিন, সাথে একটা সুপার ইমোট আসতে চলেছে। এর পাশাপাশি অক্টোবর মাসের বুইয়া পাস, OB55 আপডেটের ইন্টারেস্টিং কিছু চেঞ্জেস, আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট আপডেট, আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিও। বাকি প্রত্যেকটা ভিডিওর মতো আগের দিনের ভিডিও টোটাল 4 জন গিভওয়ে উনাকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে OB55 আপডেটটা আমাদের গেমে আসতে চলেছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ। OB55 আপডেটে বা নেক্সট আপডেটে আমাদের গেমে টোটাল 5টা মেগা ইভেন্ট আসতে চলেছে, যার মধ্যে প্রথম হচ্ছে নারুটো কোলাবোরেশন চ্যাপ্টার 1 ইভেন্টটা রিটার্ন আসছে, সেকেন্ড হচ্ছে বেনটেন কোলাবোরেশন ইভেন্ট আসছে, থার্ড হচ্ছে দ্য আনসিন ইভেন্ট বা হ্যালোইন ইভেন্ট আসছে, ফোর্থ হচ্ছে স্টর্ম এরিনা বা FFWS 2026 এর ইভেন্ট আসছে, আর 5 হচ্ছে দিওয়ালি ইভেন্ট আসছে। আজকে আমরা কথা বলবো বেনটেন কোলাবোরেশন ইভেন্টের ব্যাপারে। আমি তোমাদের আগেই বলেছি বেনটেন কোলাব স্পেশাল আমাদের গেমে টোটাল 15টা আইটেম আসবে, যার মধ্যে 3টা থাকবে বান্ডিল। প্রথমেই থাকবে আমাদের বেনটেনিশন বান্ডিলটা। এই বান্ডিলটা একটা লেজেন্ডারি বান্ডিল হতে চলেছে, কারণ এই বান্ডিলটার সাথে একটা ডুয়েল ট্রান্সফর্ম লুক চেঞ্জার ইমোটো থাকবে। যেমন আমাদের গেমে নারুটোর বান্ডিলটা রয়েছে, নারুটোর বান্ডিলটার মধ্যে 2টা লুক চেঞ্জার বান্ডিল আমরা দেখতে পাই, একটা হচ্ছে সেজমুড, একটা হচ্ছে কুরামার লিঙ্ক। ঠিক তেমনই এই বেনটেনিশন বান্ডিলটার মধ্যে নরমাল বেনটেনিশন বান্ডিলটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো, আর 2টা লুক চেঞ্জার বান্ডিল থাকবে, একটা হচ্ছে এলিয়েন এক্স যেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো, আর একটা হচ্ছে হিট ব্লাস্ট। মানে বুঝতেই পারছো যদি আমরা বেনটেনিশন বান্ডিলটা আনলক করি তাহলে এই ডুয়েল ট্রান্সফর্ম যে লুক চেঞ্জার ইমোটটা রয়েছে এটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর হ্যাঁ, এই বেনটেনিশন বান্ডিলটার মধ্যে একটা স্পেশাল মেডিকেট ইউজ করার এফেক্ট আর অ্যানিমেশনও থাকবে। 2 নম্বর বান্ডিলটা হচ্ছে গোয়েন্টেনিশন বান্ডিলটা, যেটা গেমের মধ্যে আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো, আর 3 নম্বর বান্ডিলটা হচ্ছে লাকি গার্লের বান্ডিল। বেনটেন কোলাবোরেশন স্পেশাল মাত্র এই 3টে বান্ডিলই ডিজাইন করা হয়েছে, সেই জন্য কোনো বান্ডিল হয়তো আমাদেরকে ফ্রিতে দেবে না, প্রত্যেকটাই পেইড ইভেন্টে আসবে। কিন্তু যে আইটেম রিওয়ার্ড গুলো ডিজাইন করা হয়েছে এর মধ্যে বেশিরভাগ আইটেম রিওয়ার্ড আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। প্রথম আইটেম হচ্ছে বেনটেনিশন থিমে এই টাইপের একটা ব্যানার অফতার আসবে, এগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এই টাইপের একটা প্যারাঙ্গে স্কিন আসবে, এটা হয়তো আমরা ফ্রিতে পেতে পারি। এই টাইপের একটা ম্যাক্স 7 এর গান স্কিন আসবে, আর এই যে তোমরা বাসটা দেখতে পারছো যেটা বেনটেনে ছিল এই টাইপের একটা জিপ গাড়ি স্কিনও আসতে চলেছে, এই টাইপের একটা সাববোর্ড স্কিন আসতে চলেছে, আর এই দুটো হচ্ছে ব্যাকপ্যাক স্কিন। দুটো ব্যাকপ্যাক স্কিনের মধ্যে যে কোনো একটা ব্যাকপ্যাক স্কিন আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর এই থিমে একটা নতুন ইমোট আসবে, ইমোটটার নাম থাকবে এলিয়েন এক্স টাইম ওয়েভ, আর এই টাইপের 3টে মার্কস স্কিন আসবে, এর মধ্যে যে কোনো একটা মার্কস স্কিন আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। দেখো বেনটেন কোলাব ইভেন্টটা খুব বড় করে ইভেন্ট হবে না, জাস্ট ছোট্ট একটা কোলাবোরেশন ইভেন্ট হবে যাতে এই আইটেম রিওয়ার্ড গুলো আসবে। আর লিক্সের রেকর্ডিং জানা গেছে নারুটো কোলাবোরেশন ইভেন্টের পরপরই বেনটেন কোলাবোরেশন ইভেন্টটা গেমের মধ্যে আসবে, অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ করে বেনটেন কোলাবোরেশন ইভেন্টটা গেমের মধ্যে স্টার্ট হবে। এখন আমরা দেখবো OB55 আপডেটে আমাদের গেমে আসতে যাওয়া সেই প্রত্যেকটা নতুন ইমোট, অ্যানিমেশন, স্কাইং স্কিন আর সুপার ইমোট, যেগুলো গ্রেনা ফ্রি ফায়ার একদমই নতুন ডিজাইন করেছে। আর OB55 আপডেটটা গেমের মধ্যে চলাকালীন এগুলো গেমের মধ্যে আসতে চলেছে। OB55 আপডেটে আমাদের গেমে খতরনাক দুটো অ্যারাইভাল অ্যানিমেশন বা লবি এন্ট্রি অ্যানিমেশন আসতে চলেছে। প্রথম সেই নতুন অ্যারাইভাল অ্যানিমেশন বা লবি এন্ট্রি অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এটার নাম হচ্ছে কসমিক রুলার। এটা আমাদের গেমে FFWS বা স্টর্ম এরিনা ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে আসতে চলেছে। এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কেমন সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আমাদের টুর্নামেন্ট স্পেশাল গেমের মধ্যে ডিজাইন করা হয়েছে, সাথে এর মধ্যে সাউন্ড এফেক্টও রয়েছে। তো দুইটার কম্বিনেশন যদি আমরা দেখি তাহলে একটা বেস্ট অ্যারাইভাল অ্যানিমেশন আসতে চলেছে, যেটা আমাদের গেমে অক্টোবর মাসের শেষের দিকে না হলে নভেম্বর মাসে আমরা গেমের মধ্যে দেখতে পারবো FFWS টুর্নামেন্ট স্পেশাল। এর থেকেও আরো একটা খতরনাক অ্যারাইভাল অ্যানিমেশন রয়েছে, আজ পর্যন্ত ফ্রি ফায়ার গেমের সবচেয়ে ভয়ানক অ্যারাইভাল অ্যানিমেশন হতে চলেছে। এই প্রোফাইল অ্যানিমেশন বা লবি এন্ট্রি অ্যানিমেশনটার নাম হচ্ছে হরর শো। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো হ্যালোইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে আসতে চলেছে। আর অ্যানিমেশনটার বিষয়ে কি আর বলবো ভাই, দেখতেই পারছো কতটা খতরনাক ডিজাইন করা হয়েছে। এই অ্যানিমেশনটা দিয়ে যখন
তোমরা কারো গ্রুপের মধ্যে যাবে, এই টাইপের খতরনাক হরর শো দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে। আর যারা গ্রুপের মধ্যে থাকবে তাদের সবাই চোখ বড় বড় হয়ে যাবে, তারাও ভাববে যে গ্রুপের মধ্যে কে। তো আপডেটের পর আমাদের গেমে নতুন দুটো অ্যারাইভেল অ্যানিমেশন আসতে চলেছে। একটা আমাদের গেমে আসবে হ্যালোউইন ইভেন্ট স্পেশাল, আর একটা আসবে FFWS টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল। কিন্তু এই আপডেটেও আমাদের গেমে দুটো নতুন অ্যারাইভেল অ্যানিমেশন ডিজাইন করা হয়েছিল, যার মধ্যে স্কারলেট থিমের যে অ্যারাইভেল অ্যানিমেশনটা এটা আমাদের গেমের মধ্যে চলে এসেছে। কিন্তু আরো একটা অ্যারাইভেল অ্যানিমেশন বাকি রয়েছে, এটা হচ্ছে আমাদের বিগ বস অ্যারাইভেল অ্যানিমেশনটা। এটা আমাদের অনেকেরই ফেভারিট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই বিগ বস অ্যারাইভেল অ্যানিমেশনটা গেমের মধ্যে কবে আসছে। সো তোমাদের বলে রাখি, এই যে বিগ বস অ্যারাইভেল অ্যানিমেশনটা রয়েছে এটা আমাদের গেমে এই টাইপের ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। আর এটা লিক্সের রেকর্ডিং জানা গেছে, এটার যে অফিসিয়াল কনফার্ম ডেটটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে গেমের মধ্যে আসবে। বাকি অফিসিয়াল কনফার্ম নাটটার অফিসিয়াল কনফার্ম ডেটটা আমি জানতে পারলে আপকামিং ভিডিওতে আরো একবার আমি তোমাদের জানিয়ে দেবো। চলো এখন আমরা দেখবো OB55 আপডেটের প্রত্যেকটা নতুন ইমোট। আমাদের প্রথম যে ইমোটটা রয়েছে ইমোটটার নাম হচ্ছে টার্কি বেলুন। এই যে তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটা আমাদের ক্যারেক্টারটা একটা টার্কি বেলুন তৈরি হচ্ছে, সেই টার্কির বেলুনটাতে আমাদের ক্যারেক্টারটা ঝুলে পড়ছে। এটা মুরগির মতো দেখতে লাগছে, কিন্তু এটা হয়তো মুরগি না, এটা হচ্ছে টার্কি যেটার বেলুনে আমাদের ক্যারেক্টারটা ঝুলে পড়ছে। আর আমরা যতক্ষণ চাইবো এই টাইপের ঝুলে থাকতে পারবো, কারণ এই মোডটা কুলেস্ট প্রজেক্ট ফ্রিজ হয়ে যায়। এটা আনলিমিটেড সময়ের জন্য দেওয়া যাবে। আর যখন আমরা এই মোডটা করবো তখন একটা স্পেশাল সাউন্ড এফেক্ট আমরা শুনতে পারবো। এরপর 2 নম্বর যে মোডটা রয়েছে, এই মোডটার নাম হচ্ছে লায়ন ডান্সিং। এই যে মোডটা এটা একটা ডুও মোড, আমরা আমাদের টিমমেটের সাথে এই মোডটা করতে পারবো। আর যখন আমরা এই মোডটা করবো তখন একটা স্পেশাল সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনতে পারবো। আর এই মোডটা কেমন তোমরা দেখতেই পারছো, যখন আমরা এই মোডটা দেবো তখন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই টাইপের আমরা দেখতে পারবো। আর আমরা দুইজন মিলে লায়নের কস্টিউম পরে এই টাইপের ডান্স করতে থাকবো। 3 নম্বর যে ইমোটটা রয়েছে ইমোটটার নাম হচ্ছে ক্রল আউট। ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, একটা কুয়ো থেকে বেরিয়ে আসছে আর হামাগুড়ি দিয়ে এই টাইপের দাঁড়িয়ে পড়ছে। যেই পোজে ক্যারেক্টারটা দাঁড়িয়ে পড়ছে দেখে তো মনে হচ্ছে এটা নর্মাল অবস্থায় নেই, এর ঘাড়ে কোনো ভূত টুট চেপেছে। আর দেখেই তোমরা বুঝতে পারছো হ্যালোউইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে ইমোটটা আসতে চলেছে। এই ইমোটটা যখন আমরা করবো তখন একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনতে পারবো। আর যতক্ষণ আমরা চাইবো ততক্ষণ এই পোজে আমরা দাঁড়িয়ে থাকবো, কারণ এই ইমোটটা কুলেস্ট পোজে ফ্রিজ হয়ে যায়। তো যতক্ষণ আমরা চাইবো ততক্ষণ কিন্তু এই টাইপের দাঁড়িয়ে থাকবো। 4 নম্বর যে ইমোটটা রয়েছে ইমোটটাও হ্যালোউইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। ইমোটটার নাম হচ্ছে ব্রোকেন ক্রাই। ভাই এই ইমোটটা যখন তোমরা দেবে তখন একটা আলাদাই ফিলিং আসবে, কারণ এই ইমোটটা যখন আমরা দেবো তখন এই টাইপের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো। ইমোটটার কনসেপ্ট একদমই নর্মাল, কিন্তু ইমোটটা একটা বেস্ট ইমোট। কিন্তু আস্তুতে ভাই শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারটা নিয়ে দেখিয়েছে, মেল ক্যারেক্টারটা নিয়ে যখন আমরা ইমোটটা দেবো তখন কি ছেলেরাও কাঁদবে বা ছেলেদের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো, সেটা কিন্তু জানা হয়নি, কারণ আস্তুতে ভাই শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারটা নিয়ে দেখিয়েছে। আচ্ছা 5 নম্বর যে ইমোটটা রয়েছে ইমোটটার নাম হচ্ছে কসমিক ভোর্টেক্স। তো বুঝতেই পারছো এটা আমাদের গেমে FFWS টুর্নামেন্ট স্পেশাল গেমের মধ্যে আসতে চলেছে। এই মোডটা যখন আমরা দেবো তখন একটা স্পেশাল সাউন্ড এফেক্ট আমরা শুনতে পারবো। আর এই মোডটাও কুলেস্ট পোজে ফ্রিজ হয়ে যায়, মানে বুঝতেই পারছো এই যে ঘূর্ণিঝড় বা টর্নেডো আসছে যেটাতে আমাদের ক্যারেক্টারটা ঘুরতেই থাকছে, তো এটা আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ দিতে পারবো, আমাদের ক্যারেক্টারটা এই টাইপের ঘুরতেই থাকবে। এরপর এই যে তোমরা এই মোডটা দেখতে পাচ্ছ এই মোডটার নাম হচ্ছে কসমিক পাওয়ার শট। এই যে ইমোটটা রয়েছে এটা আমাদের নতুন AWM ইভোগান স্কিনটার ইমোট। ইমোটটা এক ঝলক তোমরা দেখে নাও, ইভোগান স্কিনটা একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। এরপর যে নতুন ইমোটটা রয়েছে ইমোটটার নাম হচ্ছে টর্নেডো বুস। এই যে তোমরা নতুন ইমোটটা দেখতে পারছো এটা আমাদের ক্যারেক্টারটা হাতে করে একটা টর্নেডো ক্রিয়েট করছে যেটা সামনের দিকে পুশ করছে। এটা একটা নর্মাল টাইপের ইমোট রয়েছে, তো হতে পারে কসমিক ইভেন্ট স্পেশাল এই ইমোটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর যে নতুন ইমোটটা রয়েছে ইমোটটার নাম হচ্ছে ফ্লেম অ্যাটাক। এই ইমোটটা দেখতে পারছো আমাদের ক্যারেক্টারটা একটা বেবি ড্রাগনের পিঠে চেপেছে, আর বেবি ড্রাগনটা মুখে করে আগুনও ছুটছে আর ছুটতে থাকছে। এই মোডটা হচ্ছে একটা রানিং ইমোট, আমরা গেমের মধ্যে ইমোটটা দিয়ে এদিক ওদিক মুভমেন্টও করতে পারবো, মানে আমরা ছুটতেও পারবো। আর ইমোটটা যখন আমরা করবো তখন একটা স্পেশাল সাউন্ড এফেক্ট আমরা শুনতে পারবো। আর এই যে বেবি ড্রাগনটা রয়েছে এ কিন্তু মুখে করে আগুনও ছুটছে। আর বারমুডা ম্যাপের যে কয়টা লোকেশন রয়েছে সেই প্রত্যেকটা লোকেশনের যে ঘর বাড়ি সেগুলো কিন্তু এই ড্রাগনটার পায়ের নিচে আসছে, মানে ছোট ছোট ঘর বাড়ি, যেমন পিক রয়েছে, ক্লক টাওয়ার রয়েছে, বিমাশক্তি, এমনকি ফ্যাক্টরি যেগুলো আসছে এই বেবি ড্রাগনটার পায়ের নিচে আসছে। আর ড্রাগনটা সবকিছু ধ্বংস করে মুখে করে আগুন ছুড়ে সবকিছু ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর যে ইমোটটা রয়েছে ইমোটটা স্করপিয়ন থিমে ডিজাইন করা হয়েছে। ইমোটটার নাম হচ্ছে সাইলেন্ট স্টিং। এই যে ইমোটটা রয়েছে এটা আমাদের নভেম্বর মাসের বুয়া বাসের ইমোট।
যদি আমরা নভেম্বর মাসের বুইয়া পাসটা পারচেস করি তাহলে ইমোটটা আমরা ক্লেম করতে পারবো 90 লেভেল। একদম শেষ আরো একটা ইমোট রয়েছে, এটা হচ্ছে একটা ফ্রি ইমোট। ইমোটটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ পাওয়ার। ইমোটটা কেমন তোমরা স্নেহপর দেখতেই পারছো, একদম নর্মাল একটা ইমোট রয়েছে। তো এই যে ইমোটটা রয়েছে এটা আমরা দ্য আনসিন ইভেন্ট স্পেশাল বা হ্যালোইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে ইভেন্ট কমপ্লিট করে ইমোটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আরো কিছু নতুন ইমোট আসতে পারে, সেগুলো রিভিউ যখন চলে আসবে আরো একবার আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো। দি আনসিন ইভেন্ট স্পেশাল বা হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের গেমে নতুন একটা স্কাই ডাইভের স্কিন আসতে রয়েছে, এটার নাম থাকবে আনসিন ক্লজ। চলো গেমের ভিতর গিয়ে দেখা যাক এই স্কাই ডাইভের স্কিনটা গেমের মধ্যে দেখতে কেমন লাগে। তো দেখতেই পারছো যখন আমরা প্লেনের ভিতর থাকবো তখন আমরা এই টাইপের স্কাই ডাইভের স্কিনটা দেখতে পারবো, যেটাতে আমাদের ক্যারেক্টারটার পিছনে দুইটা ভয়াবহ হাত থাকবে যেগুলো আমাদের ক্যারেক্টারটাকে ধরার চেষ্টা করবে বা আমাদের ক্যারেক্টারটাকে আঁচড়াবার চেষ্টা করবে, কিন্তু আমাদের ক্যারেক্টারটা বিভিন্ন দিকে জাম্প করে এই হাতগুলো থেকে বাঁচতে থাকবে। এটা তো ঠিক আছে, কিন্তু মেন দেখার বিষয়টা হচ্ছে যখন আমরা প্লেন থেকে ল্যান্ডিং করব তখন কেমন দেখতে লাগে। সো দেখতেই পারছো যে বড় বড় দুটো হাত ছিল সেগুলো কিন্তু আমাদের ক্যারেক্টারটার সাথে মানে ক্যারেক্টারটার হাতে গিয়ে অ্যাটাচ হয়ে গেছে, আর এই টাইপের অ্যানিমেশন আমরা দেখতে পারছি। তো যখন আমরা ল্যান্ডিং করবো এই টাইপের অ্যানিমেশন ছাড়াও যখন আমাদের প্যারাসুটটা খোলার সময় আসবে বা যখন আমরা মাটির কাছাকাছি আসবো তখন এই যে বড় হাতটা সেটা কিন্তু আমাদের নিচে চলে আসবে ভাই, আর যেটার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এই টাইপের ল্যান্ডিং করতে পারবো। দেখো স্কাই ডাইভের স্কিনটা নিয়ে আমি তোমাদের কি বলবো, তোমাদের কাছে যদি কোনো স্কাই ডাইভের স্কিন আগে থেকেই থেকে থাকে বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা এটাকে বের করতেও পারো নাও করতে পারো, কিন্তু আমার পার্সোনাল ভাই এটাকে অতটাও ভালো লাগে। আর কসমিক টিমের নতুন একটা ফিনিশিং মুভের স্কিনও আসতে চলেছে, এটার আইকনটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা সুপার ইমোট হতে চলেছে, বাট এটা কিন্তু সুপার ইমোট না, এটা হতে চলেছে আমাদের নতুন একটা ফিনিশিং মুভের স্কিন যেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। এটার নাম হচ্ছে কসমিক এক্সিকিউশন। এটা যখন গেমের মধ্যে আমরা ইউজ করব আমাদের পিছনে একটা মনস্টার টাইপের কিছু একটা আসবে যেটা আমাদের সামনে থাকা নকডাউন এনিমিটাকে ফিনিশ করে দেবে। পিছনে যে মনস্টারটা আসছে এটাকে দেখে সাসকে সুসানোর কথা মনে পড়ে গেল ভাই। আচ্ছা এখন আমি তোমাদের জানাবো হর্স বা ঘোড়ার দুইটা আপডেটের ব্যাপারে। প্রথম আপডেটটা হচ্ছে নেক্সট আপডেটে আমাদের গেমে যে দি আনসিন বা হ্যালোইন ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্ট স্পেশাল আমাদের গেমে এই টাইপের কিছু ট্রান্সপারেন্ট ঘোড়া আসতে চলেছে, কিন্তু এই ঘোড়াগুলো ম্যাপের মধ্যে সব জায়গায় থাকবে না, শুধুমাত্র ক্লক টাওয়ারই থাকবে, কেননা হ্যালোইন ইভেন্ট স্পেশাল ক্লক টাওয়ারটাকেই ভুতুরে ভাবে ডিজাইন করা হবে। শুধুমাত্র ক্লক টাওয়ারের মধ্যেই তিনটে লোকেশনে তিনটে এই টাইপের ট্রান্সপারেন্ট ঘোড়া আমরা দেখতে পারবো। প্রথম ঘোড়াটা থাকবে হচ্ছে এই ফ্যাক্টরির সাইডে, এই যে তোমরা লোকেশনটা দেখতে পারছো এই লোকেশনটায় একটা এই টাইপের ঘোড়া থাকবে। 2 নম্বর লোকেশনটা হচ্ছে ক্লক টাওয়ারের এই যে লোকেশনটা দেখতে পারছো এইখানটায় আর একটা ঘোড়া থাকবে। আর 3 নম্বর ঘোড়াটা থাকবে হ্যাঙ্গারের দিকে চাইতে, এই যে তোমরা এই জায়গাটা দেখতে পারছো ক্লক টাওয়ারের এই জায়গাতেও আরো একটা ট্রান্সপারেন্ট ঘোড়া থাকবে। তোমাদের এটাও বলে রাখি এই ঘোড়াগুলোর মধ্যে স্পেশাল কিছু থাকবে না, যেমন আমাদের নর্মাল ঘোড়া থাকবে ঠিক তেমনই এগুলো ঘোড়া, শুধুমাত্র হ্যালোইন ইভেন্ট স্পেশাল এগুলো ট্রান্সপারেন্ট ঘোড়া, আর এগুলো শুধুমাত্র আমরা ক্লক টাওয়ার থেকে নিতে পারবো। আর ম্যাপের মধ্যে বাকি লোকেশনে যে ঘোড়াগুলো থাকবে সেগুলো কিন্তু নর্মাল ঘোড়াই থাকবে। ঘোড়ার 2 নম্বর আপডেটটা হচ্ছে এখন গেমের মধ্যে প্রত্যেকটা গাড়িতে আমরা বুস্ট অপশনটা দেখতে পাই, যেটাতে আমরা কয়েক সেকেন্ডের জন্য গাড়িগুলোকে বুস্ট করতে পারি, কিন্তু এখন গেমের মধ্যে কোনো ঘোড়াতে বুস্ট অপশনটা নেই বা ঘোড়াকে আমরা বুস্ট করতে পারি না। কিন্তু আপডেটের পর থেকে ঘোড়ায় বুস্ট অপশন আমরা দেখতে পারবো, যেটা দিয়ে আমরা ঘোড়াগুলোকেও বুস্ট করতে পারবো। আমাদের যে নর্মাল ঘোড়াগুলো রয়েছে সেগুলো বুস্ট অপশন থাকবে, আর যেই ট্রান্সপারেন্ট ঘোড়াগুলো আসতে চলেছে সেগুলোতেও বুস্ট অপশন থাকবে। মানে আপডেটের পর থেকে প্রত্যেকটা ঘোড়াতে আমরা বুস্ট অপশনটা দেখতে পারবো, যেটা দিয়ে আমরা কয়েক সেকেন্ডের জন্য ঘোড়াগুলোকে বুস্ট করতে পারবো। এখন আমি তোমাদের দেখাবো অক্টোবর মাসের বুইয়া পাস, সাথেই বান্ডেল গুলো রিভিউ করবো। অক্টোবর মাসের বুইয়া পাসটা প্যাঁচা থিমে ডিজাইন করা হয়েছে। বুইয়া পাসটার নাম থাকবে ডিউটি হুডস। এটা হচ্ছে বুইয়া পাসের ব্যাকগ্রাউন্ডের ফটো। বুইয়া পাসের যে মেল বান্ডিলটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। মেল বান্ডিলটার নাম থাকবে আউল সেরিফ বান্ডিল। বান্ডিলটা যদি আমরা একটু ভালো করে দেখি বান্ডিলটা এতটাও খাস দেখতে লাগছে না, কিন্তু বুইয়া পাসের মতে বান্ডিলটা ঠিকঠাক রয়েছে। আর বান্ডিলটার কাঁধে দেখতে পারছো একটা প্যাঁচা রয়েছে যেটা মাঝে মাঝে আসবে আবার মাঝে মাঝে চলে যাবে। আর অক্টোবর মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, বান্ডিলটার নাম থাকবে আউল রেঞ্জার বান্ডিল। আমি কেন জানি না, কিন্তু এই বুইয়া পাসের বান্ডিল গুলো কোনো কিছুই আমার ভালো লাগেনি, শুধুমাত্র জামাটা ছাড়া। যদি তোমরা টপটা দেখো ওটা একটু ভালো লাগছে, বাকিগুলো ভাই নর্মাল দেখতে লাগছে। তো এটা হচ্ছে আমাদের অক্টোবর বুইয়া মাসের ফিমেল বান্ডিল। আর অক্টোবর মাসের বুইয়া মাসের 90 লেভেল একটা গ্লোয়াল স্কিন থাকবে। এই যে তোমরা গ্লোয়াল স্কিনটা দেখতে পারছো এই গ্লোয়াল স্কিনটাই থাকবে, এটার নাম হচ্ছে আউলস ওয়াচ। তো আপাতত মেন 3টে জিনিস আমি তোমাদের রিভিউ করলাম, বাকি প্রত্যেকটা আইটেমের রিভিউ যখন চলে আসবে তখন আরো একবার রিভিউ করে দেখাবো। আর নভেম্বর মাসের বুইয়া মাসটা অলরেডি আমি তোমাদের রিভিউ করে দেখিয়েছি, যেটা স্করপিয়ন থিমে ডিজাইন করা হয়েছে। ডিসেম্বর মাসের বুইয়া মাসটা যখন আমাদের সামনে আসবে আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো। ফাইনালি এখন আমি তোমাদের জানাবো আপডেটের পর আমাদের
আমাদের গেমে আসতে যাওয়া নতুন কনসেপ্টের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপার। দেখো এখন আমাদের গেমে যে নতুন রাজবোর্ড ইভেন্ট এসেছে এটা আমাদের গেমে প্রথমবার এসেছে, সেই জন্য আগের বার অ্যাডভান্স সার্ভারে রাজবোর্ড ইভেন্টটা কেমন ভাবে কাজ করে সেটা ডেমো দেওয়ার জন্য অ্যাডভান্স সার্ভারে রাজবোর্ড ইভেন্টটা দেওয়া হয়েছিল। ঠিক তেমনই এখনো পর্যন্ত আমাদের গেমে এই টাইপের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট এসেছে, কিন্তু আপডেটের পর থেকে এই টাইপের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আর আসবে, কেননা আপডেটের পর থেকে মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের কনসেপ্টটা চেঞ্জ করা হচ্ছে আর এটা আগের থেকে অনেকটা বেটার, অনেকটা ভালো একটা মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট হতে চলেছে। এই জন্য নতুন কনসেপ্টের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাডভান্স সার্ভারে দেওয়া হয়েছে। মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টটা কেমন হবে, কেমন ভাবে কাজ করবে চলো আমি তোমাদের দেখাচ্ছি। সাথে এটাও 100% কনফার্ম হয়ে গেছে, আপডেটের পরপরই আমাদের গেমে যে নারুটো কোলাবোরেশন চ্যাপ্টার 1 ইভেন্টটা রিটার্ন আসছে সেটাতে কাকাশি আর সাকুরার মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। তো এবার আমরা কথা বলি আমাদের নতুন মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে। নতুন মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের যে আইকনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। এটার উপর যখন আমরা ক্লিক করব আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেসটা চেঞ্জ করা হয়েছে, যে আইটেম রিওয়ার্ড গুলো থাকবে বা মেইন যে বান্ডেল গুলো থাকবে সেগুলো কিন্তু বাঁ দিকে শো হবে, যেগুলো কিন্তু দেখতেই পারছো এই টাইপের মানে বান্ডেল গুলো কেমন সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আর ডান সাইডে দেখতে পারছো স্পিন ফর ডিসকাউন্ট লেখা রয়েছে আর নিচে লেখা রয়েছে ট্রাই ইওর লাক। তো যখনই আমরা ট্রাই ইওর লাকে ক্লিক করব আমাদের কিন্তু লাকটা এখানে স্পিন করা শুরু হয়ে যাবে। জাস্ট এখানে আমাদের স্টপ বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে। তো দেখতেই পারছো আমাকে কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে 66%, মানে 66% আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তো শপ নাওতে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে যে কয়টা আইটেম রিওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু আমরা মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টই দেখতে পারবো। আর আমাদের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টে দুইটা পেজ থাকে, প্রথম পেজটা আলাদা থাকে, সেকেন্ড পেজটা আলাদা থাকে। এখানে কিন্তু দুটো পেজই আমরা পাশাপাশি দেখতে পারবো। এবার তোমাদের দেখাই মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের সব থেকে যে ভালো ফিচার্সটা, সেটা হচ্ছে ডান সাইডে তোমরা উপরের দিকটা রিস্পিনের একটা অপশন দেখতে পারছো আর লেখা রয়েছে গেট এ বেটার ডিসকাউন্ট। তো এটার উপর যখন আমরা ক্লিক করব এখানে দেখতে পারছো কিছু মিশন রয়েছে। তো এই মিশনের মধ্যে জাস্ট 3টে মিশন আমাদের কমপ্লিট আমরা করতে পারবো। ওপরে দেখতে পারছো লেখা রয়েছে লিমিট 3-3-এর মধ্যে একটা আমাদের কমপ্লিট হয়ে রয়েছে, তাই এখানে আমি একবার রিস্পিন করতে পারবো। তো জাস্ট আমাদের রিস্পিনে যখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছ আবার কিন্তু এখানে স্পিন করছি। আর যখন আমরা স্টপ বাটনে ক্লিক করব ভাই 66% আমার ডিসকাউন্ট ছিল সেটা কিন্তু চলে গেছে। এবার আমার ডিসকাউন্ট চলে এসেছে 88%, ভাই মানে 88% নতুন আমি ডিসকাউন্ট পেয়েছি। এবার যদি আমরা যাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডে আমরা 88% ডিসকাউন্ট পাচ্ছি। এইভাবে কিন্তু আরো আমরা দুইবার স্পিন করতে পারবো। এখানে 2 নম্বর যে মিশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের শেয়ার মিস্ট্রিজ অফ, জাস্ট আমাদের মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টটাকে শেয়ার করতে হবে। জাস্ট এইভাবে করে যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের যে 2 নম্বর মিশনটা এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমরা রিস্পিন করতে পারবো। আবারও কিন্তু আমরা স্পিন করেছি, আবার যদি আমরা স্টপ করি এবারে আমরা পেয়েছি 84% ডিসকাউন্ট, কিন্তু আগেরটা আমাদের বেশি ছিল 88% ডিসকাউন্ট। তাই যে বেশি ডিসকাউন্টটা আমরা পাবো সেটা কিন্তু এখানে আমাদের দেখাবে, যে কম ডিসকাউন্ট যদি আমরা পাই সেটা কিন্তু আমাদের এখানে দেখাবে না, বা সেই ডিসকাউন্ট আমরা কিন্তু পাবো না। এইভাবে কিন্তু দুইবার আমি আমার লাকটা ট্রাই করেছি, আরও একবার আমি কিন্তু লাকটা ট্রাই করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ আর একটা মিশন রয়েছে প্রাইম লেভেল 2। তো তোমাদের যদি প্রাইম লেভেল 2 হয়ে থাকে তোমাদের আইডিতে তাহলে কিন্তু তোমরা আরো একটা স্পিন করতে পারবে। এখানে কিছু নর্মাল মিশনও রয়েছে যেগুলো আমরা গেম খেলে কমপ্লিট করতে পারবো, আর এই মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টে স্পিন করতে পারবো। আমরা আমাদের লাকটা বাড়াতে পারবো, মানে বুঝতে পারছো একটা মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টে টোটাল 4বার আমরা স্পিন করতে পারছি আমরা বেটার ডিসকাউন্টের জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই 4বার স্পিন করার পর যে ডিসকাউন্ট আমাদের সব থেকে বেশি আসবে সেই ডিসকাউন্টেই কিন্তু আমরা আইটেম রিওয়ার্ড পারচেস করতে পারবো। আশা করছি এই নতুন মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্টের কনসেপ্টটা আমি তোমাদের একদম ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আর সেপ্টেম্বর মাসে আমাদের গেমে যে নারুটো কোলাবোরেশন ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্ট স্পেশাল কাকাশি আর সাকুরার মিস্ট্রিজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। তো কাকাশির বান্ডিলটা যাদের কাছে নেই বা সাকুরার বান্ডিলটা যাদের কাছে নেই তারা কিন্তু অনেক কম ডায়মন্ডে অনেক বেশি ডিসকাউন্টে এখান থেকে বান্ডিলগুলো নিতে পারবে। চলো এখন আমরা দেখবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট। আজকে টুনাইট আপডেট বলতে কিছুই নেই, কালকে 26 তারিখ, কালকে আমাদের গেমে নতুন কোনো ইভেন্ট বা আপডেট আসছে না, কিন্তু 27 তারিখ আমাদের গেমে আসতে চলেছে নতুন একটা ফেডারেল ইভেন্ট। যে ইভেন্টের অফিসিয়াল কনফার্ম রাট তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আর শুধুমাত্র অফিসিয়াল কনফার্ম রাটটাই না, এখন তোমরা প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখতে পারছো। ফেডারেল ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে ব্লাড মুন থিমের এই যে তোমরা ঘোড়া স্কিনটা দেখতে পারছো, এই মুন সাইন ঘোড়া স্কিনটা, আর সাবমেন আইটেম হিসেবে থাকবে ব্লাড মুন থিমের এই গ্রেড স্কিন। এরপর 28 তারিখের ফ্রি ইভেন্টের অফিসিয়াল কনফার্ম রাট তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে এই যে তোমরা ডেগার বা চাকু স্কিনটা দেখতে পারছো এটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। 29 তারিখে আমাদের গেমে আসতে চলেছে ম্যাক্স 7X AWM রিং ইভেন্ট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভাই বাম্বো থিমের AWM গান স্কিনটা থাকবে কিনা।
বাট আমার যতটুকু মনে হচ্ছে এরিং ইভেন্টে বাম্বতি বা ডেডাব্লিউ এর গান স্কিনটা থাকবে না, প্রত্যেকটাই থাকবে ইনকিউবেটরের গান স্কিন। আর লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে এমবিপি টিমের যে নতুন আইটেমগুলো এগুলো আমাদের গেমে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ইভেন্ট আসতে পারে, যে এরিং ইভেন্টে এমবিপি টিমের যতগুলো আইটেম রিওয়ার্ড রয়েছে সেগুলো আমরা গেমের মধ্যে দেখতে পারবো। ভিডিওটা এখনো পর্যন্ত 19 মিনিটের উপরে হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, আশা করছি আজকের ভিডিওর ইনফরমেশন গুলো তোমাদের ভালো লেগেছে। সো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেল একদমই নতুন হতে থাকো, যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। ফাইনালি এখন আমি তোমাদের জানাবো ট্রিপল স্টোর আপডেটের ব্যাপারে। দেখো প্রত্যেকটা আপডেটই আমাদের গেমের ট্রিপল স্টোর আপডেটটা আসে। যেদিন আমাদের গেমে ওবি আপডেটটা আসে সেদিনই কিন্তু ট্রিপল স্টোর আপডেটটা আসে। আর সামনে আমাদের গেমে আসতে চলেছে ওবি 55 এর প্যাচ আপডেট, যেটা আমাদের গেমে আসবে সেপ্টেম্বর মাসের 16 তারিখে। তো সেপ্টেম্বর মাসের 16 তারিখে এই ট্রিপল স্টোর আপডেটটা গেমের মধ্যে আমরা দেখতে পারবো, যার মধ্যে সবার প্রথমেই রয়েছে আমাদের নর্মাল স্টোরটা। তো নর্মাল স্টোর আপডেটে যে নতুন আইটেমগুলো অ্যাড করতে পারে সেগুলো হচ্ছে ক্যাপ্টেন থিমের 2টা বান্ডিল ডিজাইন করা হয়েছে, যার মধ্যে একটা বান্ডিল তো গেমের মধ্যে চলে এসেছে, কিন্তু আরো একটা বান্ডিল রয়েছে ক্যাপ্টেন অফ কারেজ বান্ডিল। এই বান্ডিলটা আমাদের নর্মাল স্টোরে আসতে পারে, এটা এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি। আর আপডেটের পরপরে আমাদের গেমের নারুটো কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট হচ্ছে। নারুটো কোলাবরেশন ইভেন্ট স্পেশাল হিনাটার বান্ডিলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। মানে 2টা বান্ডিল চুজ করার অপশন থাকবে, একটা হচ্ছে জিরায়ার বান্ডিলটা, একটা হচ্ছে হিনাটার বান্ডিলটা। এর মধ্যে যে কোনো একটা বান্ডিল আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 2 নম্বর যে বান্ডিলটা থাকবে সেটা আমরা স্টোর সেকশনে দেখতে পারবো, সেখান থেকেও বান্ডিলটা আমরা পারচেস করে নিতে পারবো। ইমোট সেকশনে 2টা ইমোট আসতে পারে, একটা হচ্ছে আমাদের মার্ক অফ হনর ইমোটটা, এই মোডটা স্টোর সেকশনে দিতে পারে। আর একটা হচ্ছে সেলিব্রেশন ডান্স, এই মোডটাও কিন্তু আমাদের স্টোর সেকশনে আসতে পারে। আর স্টোরের গ্লোয়াল সেকশনেও 2টা গ্লোয়াল অ্যাড করা হবে, একটা হচ্ছে এই বেবি ইগল গ্লোয়াল স্কিনটা, আর একটা হচ্ছে ক্যাপ্টেন অফ কারেজ এই গ্লোয়াল স্কিন। এবার যদি 2 নম্বর এফএফ টোকেন স্টোর আপডেটের কথা বলি, এফএফ টোকেন স্টোরে প্রতিটা আপডেটের মতো 2টা নতুন বান্ডিল অ্যাড করা হবে, একটা হচ্ছে মেল বান্ডিল, একটা হচ্ছে ফিমেল বান্ডিল। মেল বান্ডিলে এই যে তোমরা মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, ডাঙ্ক মাস্টার বান্ডিলটার বিভিন্ন পার্ট আসতে পারে যেগুলো আমরা এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো। আর ফিমেল বান্ডিলে এই যে তোমরা ফিমেল বান্ডিলটা দেখতে পারছো কুইন অফ দ্য রিং, এই ফিমেল বান্ডিলটার বিভিন্ন পার্ট থাকবে যেগুলো আমরা এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো। এবার যদি আমাদের সবচেয়ে ডিমান্ডিং ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর আপডেটের কথা বলি, আপডেটের সাথে সাথে আমাদের গেমে ম্যাজিক কিউব স্টোর থেকে 10টা পুরনো বান্ডিলকে রিমুভ করা হবে, 10টা নতুন বান্ডিলকে অ্যাড করা হতে পারে। এর আগের আপডেটে 9th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল 2টা ভালো বান্ডিল, একটা অ্যারাইভাল অ্যানিমেশন, একটা নতুন ইমোট অ্যাড করা হয়েছে। কিন্তু এইবারে হয়তো ম্যাজিক কিউব স্টোরটা এত ভালো আপডেট করা হবে না। যদি ভালো আপডেট করা হয় তাহলে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোর আপডেটটা আসতে পারে। তার আগে আমাদের ম্যাজিক কিউব স্টোর থেকে যে 10টা পুরনো বান্ডেল রিমুভ করা হবে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো এর মধ্যে যদি কোনো বান্ডেল তোমার ফেভারিট বা পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু নিতে পারো। এবার ম্যাজিক কিউব স্টোরে যে নতুন 10টা বান্ডেল আসবে, এখন আমি তোমাদের যে বান্ডেলগুলো দেখাবো এগুলোর মধ্যেই কিছু বান্ডেল ওই 10টা বান্ডেলের মধ্যেই থাকবে। যেমন কি সবার প্রথমেই রয়েছে আমাদের ম্যাগমা বন বান্ডেলটা, এই বান্ডেলটা আসতে পারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল। 2 নম্বর রয়েছে আমাদের গ্রিজলি বন বান্ডেলটা, এটাও কিন্তু দিতে পারে, এটা যেহেতু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল তো এটা আমাদের ম্যাজিক কিউব স্টোরে দিয়ে দিতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের নাইট ক্লাউন জোকার বান্ডেলটা, এটা ভাই অনেক দিন থেকে পেন্ডিং রয়েছে, এটাও আসতে পারে। 4 নম্বর হচ্ছে আমাদের দা অপারেশন ইলাইট বান্ডেলটা, এটাও কিন্তু আসতে পারে। ওনি সোল সিকার যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটাও আসতে পারে। এরপর এই যে ওয়াইল্ড ফায়ার ভ্যাগাবন্ড বান্ডেলটা রয়েছে এটাও আসতে পারে। এর যে ফিমেল ভার্সনটা রয়েছে ওয়াইল্ড ফায়ার রক বান্ডেল, এটাও কিন্তু আসতে পারে। আর লাস্ট যে বান্ডেলটা রয়েছে আমাদের বন্ডিত বান্ডেল, তো বন্ডিত বান্ডেলটাও আসতে পারে। তবে বান্ডেল তো আসবেই, সাথে কিছু ইমোট অ্যানিমেশনও আসতে পারে যেগুলো আমরা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো। সো ম্যাজিক কিউব স্টোর আপডেটটা অফিসিয়াল কনফার্ম হয়ে গেলে আমি তোমাদের জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথেই জুড়ে থাকো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।